দর্শক এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আকাশ, সকালেই তো ঢাকার বাইরের আসনগুলো নিয়ে শুনানি হয়েছে, এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের শুনানি কখন শুরু হবে ঢাকার আসনগুলো নিয়ে, এবং কারা সেই শুনানিতে যোগদান করবেন? মূলত আজকে তৃতীয় দিন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সীমানা নির্ধারণের বিষয়টি ঠিক করা হয়েছিল গত ৩০ জুলাই, কিন্তু ইসির পক্ষ থেকে একটি খসড়া প্রকাশ করা হয় ৩০০টি আসনের যে সীমানা নির্ধারণের সেই বিষয়টি নিয়ে, যেখানে দেখেছি আমরা বেশ কিছু জায়গায় বেশ কিছু সংসদীয় আসন বাড়ানো হয়েছে, আবার কিছু জায়গায় কমানো হয়েছে। এইভাবে যে নির্ধারণের বিষয়টা করা হয়েছে খসড়াতে, সেই খসড়ার মূলত যে আপত্তিগুলো, সেই আপত্তি নিষ্পত্তি করার জন্য ৪ দিনের এই শুনানির আয়োজন করে নির্বাচন কমিশনার। সেই হিসাবে আজকে তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের প্রথম পর্যায়ে যে শুনানির কার্যক্রম ছিল, সেখানে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, এইসব এলাকার মানুষ, স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে আইনজীবীরা কিন্তু এসেছিলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তারা তাদের যুক্তিতর্ক তুলে ধরেছেন, যেখানে আমরা দেখি গাজীপুরের পক্ষে যারা ছিলেন তারা প্রত্যেকেই গাজীপুরে আসন বাড়ানোর পক্ষে আসলে তাদের রায়টা দিয়েছেন। তবে নারায়ণগঞ্জে যারা আছেন তারা চাচ্ছেন না আসলে যে তাদের নারায়ণগঞ্জে আরেকটি আসন বৃদ্ধি পাক। আর দুপুর ২:৩০টার পর কিন্তু আরও দ্বিতীয় কার্যক্রমটি শুরু হবে, যেখানে মূলত ঢাকার যে ১৩টি আসন, সেই ১৩টি আসন নিয়ে শুনানি কার্যক্রমগুলো চলবে। সেখানে মূলত নির্ধারণ হবে আসলে ঢাকার মধ্যে কয়টি আসন সংযুক্ত হচ্ছে বা কয়টি আসন বিয়োজন হচ্ছে, যেখানে আইনজীবী থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছেন তারা তাদের মতামত প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনাররা থাকবেন তাদের কাছে তুলে ধরবেন। পরবর্তীতে বলা যায় যে আগামীকালকে যে শুনানি আছে, আগামীকালকে শুনানির পরবর্তী সময়ে ইসি আসলে চূড়ান্তভাবে নির্ধারণ করবে যে ৩০০টি আসনের মধ্যে কোন কোন শুনানিগুলো, কোন কোন আসনগুলো আসলে চেঞ্জ হচ্ছে অথবা বিয়োজন যোজন হচ্ছে, সেগুলো আমরা পরবর্তী ২৭ আগস্টের পরবর্তীতে আসলে জানতে পারবো। জয়ী আকাশ, ধন্যবাদ আপনাকে।